এখন আমরা প্যাটার্ন মেক করব। আর প্যাটার্ন মেক করার জন্য প্রথমে আমাদের একটা নিউ শীট নিতে হবে। তার জন্য যাব হলো শীটে। এই যে দেখেন উপরে দেখেন শীটের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এই যে দেখেন নিউ শীট। আমরা নিউ শীটের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডের যে বাটন ক্লিক করব, হোম বাটন ক্লিক করব। করার পরে এখন আমরা মেজারমেন্ট স্পেকে যাব। এখানে দেখব যে মেজারমেন্টটা কিভাবে আছে। আমরা একটু মেজারমেন্টটা চেক দেই। এইখানে দেখেন এই যে দেখেন ডি আমরা মেজারমেন্টটা দেখি ডি। এখানে দেখেন সেন্টার ব্যাক লেন্থ ডিতে হলো আমাদের কি সেন্টার ব্যাক লেন্থ কত 76। তারপরে দেখেন এখন আমরা দেখব যেহেতু এটা সেন্টার ব্যাক লেন্থ, এখন আমরা দেখব যে ব্যাক নেক ড্রপের কোনো মেজারমেন্ট আছে কিনা সেটা আমরা একটু চেক দিব। এখানে দেখতে পাচ্ছি যে এই যে ব্যাক নেক ড্রপেরও কিন্তু একটা মেজারমেন্ট আছে কত জে। আমরা একটু মেজারমেন্টটা দেখি। আর আরেকটা জিনিস, যেই মেজারমেন্টগুলো আমি নিব সেগুলো আমি একটু হাইলাইট করে দিব। কারণ হাইলাইট করে দিলে হবে কি জানেন, আপনাদেরও বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো এটাকে আমরা একটু হাইলাইট করে দিই। কি কোন আমরা একটু এটা হাইলাইট করে দিই। কোন কালার দিয়ে হাইলাইট করব? আমরা এই কালার দিয়ে হাইলাইট করি। তাহলে আমরা সেন্টার ব্যাক লেন্থ পাইলাম কত 76। এখন দেখব হলো ব্যাক নেক ড্রপ। এই দেখেন যে ব্যাক নেক ড্রপ ব্যাক, এটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা কত পাইলাম? এটা পাইলাম হলো আমরা কতটুক 2 পাইলাম। তাহলে আমরা করব কি, প্রথমে রেক্টেঙ্গেল নেওয়ার জন্য 76 এবং 2 তাহলে যোগ করলে কত হয় 78। তো আপনারা একটু মনে রাখবেন যে সেন্টার ব্যাক লেন্থ আমরা 76 পাইছি আর নেক ড্রপ ব্যাক পাইছি হলো 2, টোটালে যোগ করার পরে পাইলাম কত 78। আচ্ছা, এটা আপনারা একটু মনে রাখেন। এখন আমরা দেখব যে আমাদের চেস্টের মেজারমেন্ট কত। এই যে দেখেন বি, এখানে এই যে বি, এই হলো আমাদের চেস্টের মেজারমেন্ট। চেস্টের মেজারমেন্ট কত? এইখানে দেখেন এই যে হলো চেস্টের মেজারমেন্ট হলো কত 61। তাহলে আমরা প্যাটার্নটা 61 আমরা ডিভাইডেড 2 দিব। হ্যাঁ, তার জন্য আমরা একটা ক্যালকুলেটর নেই। ক্যালকুলেটর নেওয়ার পরে 61 ডিভাইডেড হলো 2, তাহলে কত হইতেছে 30.5। আর আমরা লেন্থ টোটাল পাইলাম কত 78। এটা কিন্তু একটু মনে রাখেন। আচ্ছা, এখন আমরা F2 তে যাব। F2 তে যাওয়ার পরে এই যে দেখেন রেক্টেঙ্গেল, এখান থেকে একটা রেক্টেঙ্গেলে ক্লিক করব। আচ্ছা, এই রেক্টেঙ্গেল নেওয়ার আগে কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা কিন্তু আমরা এখনো করি নাই। হ্যাঁ, আচ্ছা আমরা এটা রেখে দিলাম, কন্ট্রোল জেড দিলাম। হ্যাঁ, কাজটা কি মনে রাখেন, আমরা যে এই যে প্যাটার্নটা যে আমরা মেক করতেছি এটা কি সিএমএ মেক করতেছি, মেজারমেন্টটা কি আমাদের সিএমএ আছে না ইঞ্চিতে আছে না মিলিতে আছে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তো এইখানে যে মেজারমেন্ট আছে এটা হলো সিএমএ। তার জন্য আমরা সফটওয়্যারে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে উপরে দেখেন প্যারামিটার, এই প্যারামিটারে যাওয়ার পরে আমরা যদি লেন্থ ইউনিটে ক্লিক যাই, লেন্থ ইউনিটে যাওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু সিএমএ টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে কোনো সমস্যা নেই। যদি আমার সিএমএ টিক চিহ্ন না থাকতো তাহলে আমরা সিএমএ টিক চিহ্ন দিয়ে দিতাম, কারণ হলো আমাদের মেজারমেন্ট স্পেক তো সিএমএ, তাই না? আর যদি আমাদের মেজারমেন্ট স্পেক যদি ইঞ্চিতে হয়তো আমরা ইঞ্চিতে দিতাম, যদি মিলিতে হতো আমরা মিলিতে দিতাম, সমস্যা নাই। যেহেতু আমাদের সিএমএ টিক চিহ্ন দেওয়াই আছে, তাহলে আমরা এখন প্যাটার্ন মেক করতে পারি। তাহলে আমরা এখানে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা টোটাল লেন্থ পাইছি কত 78, আমরা 78 দিয়ে দিব। আর চেস্ট ডিভাইডেড 2 দিয়ে পাইলাম কত 30.5, আমরা এখানে 30.5 দিয়ে দিব। এইখানে একটা জিনিস দেখেন, মেজারমেন্ট দেওয়ার পরে কি হলো, আমাদের কিন্তু এই শীটটা কিন্তু কেমন যেন একটু হিডেন হয়ে গেল, তাই না? তাহলে আমরা কিবোর্ডে যে বাটন ক্লিক করব, হোম বাটন ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখব। আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হলো আমরা F1 এ যাব। F1 এ যাওয়ার পরে এখন এখান থেকে এই যে প্যারালাল নেওয়ার পরে এখান থেকে আমরা প্যারালাল করব 2 সিএম। কিসের জন্য করব মনে আছে আপনাদের? এই 2 সিএম হলো আমাদের ব্যাক নেক ড্রপ। আর এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের বডি লেন্থ। ওই যে দেখেন বডি লেন্থ 76, খেয়াল করছেন? আচ্ছা, আমি একটু মেজারমেন্টটা দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হলো মেজারমেন্ট, কারণ আমি চাই যে আপনারা জিনিসটা ক্লিয়ার হন। এই যে দেখেন 76, আমি একটু জুম করে দেখাই এই জায়গা এটুকু। এই যে দেখেন 76 দেখছেন। আর
আর আমাদের ব্যাক নেক ড্রপ হলো 2 সিএম। আমি একটু এটাও দেখাই আপনাদেরকে, এই যে দেখেন 2 সিএম। তাহলে আমার মনে হয় ব্যাপারটা আর আপনারা কোনো সমস্যা থাকার কথা না এই জায়গায়। আমি কিন্তু আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, না বুঝলে আবার ভিডিওটা দেখবেন, একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক আছে। এখন আমরা এই মেজারমেন্ট লাইনটার এখন প্রয়োজন নাই, এটাকে আমরা আচ্ছা এখন আমরা নেক উইথের মেজারমেন্ট দেখব যে নেক উইথের মেজারমেন্ট কত আছে। আমরা যদি মেজারমেন্ট স্পেকে যাই, যাওয়ার পরে যদি আমরা নেক উইথটা দেখি, এইখানে দেখেন নেক ওপেনিং আছে হলো 18.5। এখন দেখি যে তারপরে আছে হলো আচ্ছা আমরা নেক ওপেনিং এর মেজারমেন্টে আগে দিয়ে নেই। এখানে যাব প্যারালাল, এই যে এই দেখেন প্যারালাল, এইখানে কত পাইলাম 18.5 পাইলাম, তাই না? 18.5 ডিভাইডেড আমরা 2 করব, তাহলে কত হলো 9.25। তাহলে আমরা এখান থেকে প্যারালাল করব হলো 9.25। আচ্ছা তারপরে দেখব হলো ফ্রন্ট নেক ড্রপ কত আছে। এখানে দেখেন এই যে দেখেন আই হ্যাঁ, এখানে দেখেন এই যে মেজারমেন্ট, এখানে আছে হলো নেক ড্রপ ফ্রন্ট। তাহলে নেক ড্রপ ফ্রন্ট কত আছে 10 পয়েন্ট, এই যে দেখেন মেজারমেন্টটা কত আছে 10.5। এখান থেকে আমরা প্যারালাল করব হলো 10.5। প্যারালাল করার পরে এখানে দেখেন নিচে দেখেন আসলে বেজিয়ার। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে কিভাবে লাইনটা টানতে হবে। এই যে দেখেন বেজিয়ার দিয়ে আমরা এই ব্যাক নেকের লাইনটা টানবো, আবার বেজিয়ার দিয়ে আমরা এই যে ফ্রন্টের লাইনটা টানবো। তাহলে আমাদের মোটামুটি নেকের লাইন টানার কাজ শেষ। এখন আমরা দেখব যে আমাদের শোল্ডার উইথের মেজারমেন্ট কত আছে। এ হলো শোল্ডার উইথ এ, তাহলে আমরা দেখি এই হলো শোল্ডার উইথ আছে হলো আমাদের কতটুক 56। তাহলে আমরা 56 রে ডিভাইডেড 2 করব, 56 ডিভাইডেড হলো 2, তাহলে কত হলো 28। তাহলে আমরা এখানে প্যারালাল করব হলো 28, এখান থেকে প্যারালাল করব হলো আমরা কত 28। আচ্ছা এখন আমরা দেখব যে শোল্ডার স্লপের কোনো মেজারমেন্ট আছে কিনা। শোল্ডার স্লপ হলো শোল্ডার স্লপের কোনো মেজারমেন্ট আছে কিনা। শোল্ডার স্লপ বলতে এই দেখেন শোল্ডারটা একটু অ্যাঙ্গেল, তাই না? শোল্ডারটা কিন্তু একটু অ্যাঙ্গেল, এই হলো আমাদের নেক পয়েন্ট, এই হলো শোল্ডার পয়েন্ট, এটা কিন্তু একটু অ্যাঙ্গেল আছে, তাই না? এই অ্যাঙ্গেলের একটা মেজারমেন্ট আছে, এই শোল্ডার স্লপের মেজারমেন্ট আছে কিনা আমরা একটু দেখি, একটু চেক দেই। না, আমাদের শোল্ডার স্লপের মেজারমেন্ট নাই। আর মেজারমেন্ট না থাকলে আমরা একটা ফর্মুলার মাধ্যমে মেজারমেন্টটা দিয়ে দিব, কারণ যেহেতু মেজারমেন্ট নাই। আচ্ছা তার জন্য এই যে F1 এ আসার পরে এই যে প্যারালাল, এখান থেকে প্যারালাল করব হলো আমরা 3 সিএম প্যারালাল করে এখানে দেখেন ডেভেলপ পয়েন্ট আছে, এখান থেকে 1 সিএম নিব। 1 নেওয়ার পরে এখানে দেখেন স্ট্রেট লাইন, এই হলো স্ট্রেট লাইন, এখান থেকে আমরা এখানে স্ট্রেট লাইন একটা টেনে দিব। টেনে দেওয়ার পরে আমরা যাব হলো F3 তে যাওয়ার পরে এই দেখেন অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমরা এই লাইনে একটা ক্লিক করব, শোল্ডার উইথের লাইনে একটা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু সুন্দর ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা শোল্ডার স্লপের মেজারমেন্টটা কিন্তু দিয়ে দিলাম। হ্যাঁ, কোনো প্রকারের কোনো ঝামেলা হলো না। দেখেন কত সহজে আমরা শোল্ডার স্লপের কিন্তু মেজারমেন্ট কিন্তু আমরা দিয়ে দিছি। আচ্ছা এখন আমরা দেখব যে আমাদের আর্মহোলের মেজারমেন্ট কত আছে। এই যে দেখেন আর্মহোলের মেজারমেন্ট আমরা তে চেক দিই, এই হলো আর্মহোল স্টেটের মেজারমেন্ট আছে কত 27। আচ্ছা তাহলে আমরা F1 এ যাব, F1 এ যাওয়ার পরে এই দেখেন বেজিয়ার, এখান থেকে আমরা আর্মহোল স্টেটের মেজারমেন্ট নিব হলো 27। তো আমরা একটু কাছাকাছি মেজারমেন্টটা রাখার পরে আমরা আবার এটা ঠিক করে দিব। এখন আমরা চেক দিব, মেজারমেন্টটা চেক দিব ঠিক আছে কিনা। তার জন্য যাব হলো F8 এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন লেন্থ মেজার, হ্যাঁ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব মেজারমেন্ট কত আছে। দেখেন আমাদের মেজারমেন্ট কিন্তু ঠিক নাই। হ্যাঁ, মেজারমেন্ট আমাদের দরকার কত 27, আমাদের মেজারমেন্ট শর্ট আছে কতটুকু আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা আমরা এই যে রিশেপ দিয়ে আমরা একটু বাড়াই, আরো 15 বাড়াইতে দেব। হ্যাঁ তাই না? তাহলে আমরা যদি একটু 15 বাড়াই,
-0.15। দেখেন আমাদের কিন্তু মেজারমেন্ট ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই যে দেখেন ইনসার্ট পয়েন্ট, এই ইনসার্ট পয়েন্ট দিয়ে আমরা এই যে পয়েন্টটাকে ইনসার্ট করে দিব। এখন আমরা চেক দিব যে আমাদের বটমের মেজারমেন্ট কত আছে। বটমের মেজারমেন্ট হলো দেখেন সি। এখন দেখি এই হলো সি বটম। আমাদের বটমের মেজারমেন্ট আছে হলো 59। এই যে দেখেন বটমের মেজারমেন্ট 59, আর 59-এর অর্ধেক কতটুক, 59 ডিভাইডেড যদি 2 দেই তাহলে হলো 29.5। তাহলে আমরা বটমে আমরা মেজারমেন্ট দিব হলো ডেভেলপ পয়েন্ট দিয়ে। তার জন্য F1 এ যাব। F1 এ যাওয়ার পরে এই যে উপরে দেখেন এই যে দেখেন ডেভেলপ পয়েন্ট, এই ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এখান থেকে মেজারমেন্ট দিব হলো 29.5। আচ্ছা, এখন আমরা এই লাইনটা টেনে দিব। তার জন্য আমরা বেজিয়ার লাইনটাই নিব। এই হলো বেজিয়ার, বেজিয়ার হলো F1 এ হলো বেজিয়ার। এখান থেকে আমরা বেজিয়ার লাইনটা আমরা টেনে দিব। দেখেন আমাদের কিন্তু একটা বডি প্যাটার্নের মোটামুটি লাইন টানার কাজ কিন্তু আমাদের শেষ। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে শেপগুলো করতে হয়, এই শেপের কাজগুলো কিভাবে করতে হয় সেই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখব। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে একটা ব্লকের ফুল লাইন টানতে হয়, সেই কাজগুলাই কিন্তু আমরা শিখলাম। আর এখানে দেখেন এই হলো আমাদের কি পলো শার্ট। তো আপনার মনোযোগ সহকারে আপনারা সবগুলো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এবং কত সহজে একটা পলো শার্টের প্যাটার্ন মেকিং করা যায়, সেই কাজগুলাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা এতটুকু পর্যন্ত কাজ করেন। এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে শেপের কাজগুলো কত সহজে করা যায়, সেই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে।